হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজ সকাল সকালই বেরিয়ে পড়লাম আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আসলে সকাল সকাল বলা যায় না, কারণ বাড়ি থেকেই বেরোতে আমরা একটু লেট করে ফেলেছি। এই জন্য আমরা আজ দুপুরের দিকেই বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমাদের আধার কার্ডের ফটো আপলোডের স্লট বুক করা আছে আজকে। আসলে অনলাইন থেকে আগে থেকেই ডেট বুক করে নিতে হয়, তা না হলে কোনো লাভ নেই। ওখানে গিয়ে আগে থেকেই তোমাকে ডেট বুক করে তারপরেই তোমাকে যেতে হবে। আর ইতিমধ্যেই আমরা চলে এসেছি কৃষ্ণনগর বাদুরতলা। এখন আমাদের সবাইকে এখান থেকে নেমে যেতে হবে বাস থেকে। আর এখান থেকে টোটো অথবা অটো, যে গাড়িটা যাবে সেটাই আমাদের উঠে পড়তে হবে ওখান থেকে। তবে তার আগে তোমরা এসে একটু যাচাই করে নিও, কারণ এখান থেকে একজন দুজন আসলে পারে ভাড়া একটু বেশি নিয়ে নেয় টোটোতে। তাই একটু যাচাই করে তারপরেই গাড়িতে উঠবে। তবে বন্ধুরা, এটাই হলো সেই শহর যেখানে একটা সময় রাজা কৃষ্ণচন্দ্র পুরো রাজত্ব করত, যাকে এক কথায় বলা যায় যে রাজা কৃষ্ণচন্দ্রের শহর এটা। চলো বন্ধুরা, আমরা এবার টোটো দেখে উঠে আমাদের আধার সার্ভিস সেন্টারের দিকে রওনা হই। আমরা 6 জনা একসঙ্গে রয়েছি, এই জন্য আমাদের প্রত্যেকের 20 টাকা করে ভাড়া পড়লো। কিন্তু শুরুর দিকে আমাদের বলেছিল যে 30 টাকা করে ভাড়া লাগবে, কিন্তু আমরা তখন যেতে অস্বীকার করি। এই জন্য তারপরে বলে 25 টাকা, কিন্তু ফাইনালি 20 টাকায় যেতে বাধ্য হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ অধরের মিষ্টান্ন ভাণ্ডার, আর এরই একটা নতুন দোকান হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস মিষ্টির দোকান। তোমরা যদি কৃষ্ণনগর আসো আর এই কৃষ্ণনগর এসে এই দোকানের মিষ্টি না খাও, তবে একটা বিখ্যাত মিষ্টির দোকানের মিষ্টি তোমরা মিস করবে, যেটা কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টির দোকান। তবে বন্ধুরা, এটা হলো নদিয়া জেলার একটা শহর কৃষ্ণনগর। আর এই শহরের রাস্তাঘাট কখনোই ফাঁকা থাকে না, প্রচুর লোকসংখ্যায় ভর্তি, গাড়ি ঘোড়ায় ভর্তি। কারণ প্রতিটা মানুষ তাদের কর্মব্যস্ততার প্রতিদিনের যাওয়া আসা এই রাস্তায়। আর আমাদের এখন বাঁ সাইডে যেটা দেখতে পারছো, এটা হচ্ছে কৃষ্ণনগরের এসডিও অফিস। আর এরই পাশ দিয়ে যে রাস্তাটা গেল, এই রাস্তাটায় আমাদের সোজা চলে যেতে হবে আমাদের আধার সার্ভিস সেন্টারের দিকে। তবে রাস্তায় যেতে যেতে একটা হাই রোড পড়বে, যেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের সবথেকে বড় হাই রোড, যেটা NH-34। আগে এর নাম ছিল NH-34, তবে শুনছি এখন এর নাম NH-12। তবে আমি যদি ভুল হই তোমরা কারেকশন করে নিও। তো বন্ধুরা, আমরা এখন NH-34-এ উঠতে পারবো না, কারণ আমরা টোটোতে করে যাচ্ছি। আর এই টোটোতে করে NH-34-এ যাওয়া নিষেধ। এই জন্য আমরা সাইডের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর যেতে যেতে দেখো, এই দেখো একটা শপিং মল, এটা হচ্ছে জুডিও। কৃষ্ণনগরে অনেকগুলো বড় বড় শপিং মল আছে, যার মধ্যে এটি হলো একটি জুডিও। এটাও খুব উন্নত মানের শপিং মল। তবে এই জুডিওর নাম আমরা আগেও শুনেছি, কিন্তু তখন আমরা লোকেশনটা অতটা চিনে উঠতে পারিনি যে কৃষ্ণনগরের ঠিক কোথায় জুডিওটি আছে, এই জন্য আসা হয়ে ওঠেনি। তবে এইবার দেখে গেলাম, আশা করি আসবো খুব তাড়াতাড়ি। আর যদি আসি তাহলে তোমাদের একটা ভিডিও দেখাবো জুডিওর। আর আমাদের পাশ দিয়ে এখন যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এটা আমঝুপির দিকে গিয়েছে। তবে এই যে লোকেশনটা, এই লোকেশনটা যে কোথায় সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তোমাদের যদি কারোর জানা থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি অবশেষে পৌঁছে গেলাম আমাদের আধার কার্ড অফিসে। অনেক টাইম আছে। কান্না করছো কেন? চলে এসছি, মিশন সাকসেস এখনো হয়নি। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আমরা আজকে চলে আসলাম আধার কার্ডে অফিসে। এর আগে কখনো সে ফটো আপলোড করা হয়নি। সেই প্রথম যখন আধার কার্ড করেছিলাম তখন ফটো আপলোড যা হয়েছিল ওই টাইমেই। আর অনেকটা সময় পার হয়ে গেছে, এখন আধার কার্ডে সেই ছোটোবেলার ছবি দেওয়া আছে। এই জন্য আমরা সবাই চলে আসলাম এইখানে কৃষ্ণনগরে আধার কার্ডের ফটো আপলোড করার জন্য। এখনও আমাদের প্রচুর টাইম বাকি, 4:30 আমাদের টাইম। আমরা চলে এসেছি প্রায় 2 ঘন্টা আগে। এখানে একটু ঘুরি চারি সাইডে, তারপরে ফটো আপলোডের কাজ কমপ্লিট হবে। তো বন্ধুরা, আধার কার্ড সার্ভিস সেন্টারের যে সামনে, ওখানে বসার জায়গা নেই, প্রচুর লোকের ভিড়। এই জন্য আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম এইদিকে। আর এইদিকে প্রথমে মনে হয়েছিল যে এটা শহর এলাকা, গ্রামের কোনো চিহ্নই থাকবে না, কিন্তু এখানেও পুরো গ্রামীণ এলাকা। আর এইদিকে হচ্ছে জাহাঙ্গীরপুরের যে রোড,
আসলে কোনটা জাহাঙ্গীরপুরের রোড আমরা বলতে পারবো না, কারণ আমরা এখানে ফার্স্ট টাইম এলাম। তবে এই জায়গাটার নাম হচ্ছে দেওপাড়া। তবে বন্ধুরা আমরা বিকালবেলার যে শিফট সেইটাই আমরা বুক করেছি ডেট, এই জন্য হচ্ছে আমাদের অনেকটা টাইম লেগে গেল ফটো আপলোড করতে করতে। আর ইতিমধ্যেই বাইরের দোকানটা দেখো, বেশিরভাগই দোকান সব বন্ধ করে দিয়েছে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। তোমাদের কারোর যদি চা বিস্কুট খেতে ইচ্ছা হয় এখান থেকে পেয়ে যাবে দোকান, মানে লাস্ট স্লট পর্যন্ত একটা দুটো দোকান খোলা পেয়ে যাবে। আর আমরা এখন এখান থেকেই ডাইরেক্ট টোটো ধরে আবার সেই আমার ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি যেতে তো এত লজ্জা পেলে হবে? আমরা আছি, হ্যাঁ আছি আমরা। আমরা যুদ্ধ জয় করে ফেলেছি। বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড সজন। আমি আবার ওদের সাথে কথা বলে নিলাম। দাদাকে বলো আজকে দেখো বন্ধুরা, আমাদের স্যার এতটাই ব্যস্ত যে আধার সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে যেই টোটোতে উঠলাম অমনিই কানে ফোন। আজকের দিনটা কেমন ছিল আপনার? ভালো না, এই যে আমি জায়গা পাইনি যাওয়ার সময়। দেখি দেখি এই যে চেপে চেপে বসেছি, জায়গায় হচ্ছে না। আর এই দুটো খুব বদ। ভোট দিয়ে আসলাম, ভোট একদম 3 দিনের মধ্যে আপডেট হয়ে যাবে। এই জায়গা দেখায় না, ভোট মানুষ এই জায়গা দেখায়। ভোট ভোট দিতে তো তবে এই জায়গা দেখায়। এইটা আলাদা, আমি এইভাবে ভোট দিয়েছি। এত ভোট ভোটের চিহ্ন এটা না, ভোটের চিহ্ন এটা। চুপ করো তুমি সব। এখানে আমি বলে না না সবুজ, তুমি দেখো আমরা যে ওই জায়গায় ঘুরতে গিয়েছি, আমরা যে এত ভালো একটা বলছে কি ওনার জন্য কি এসি রুম বসা ছিল, গিয়ে দেখে ঠাই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছে, আবার নাকি এসির মধ্যে। আর আমরা যেখানে ছিলাম পুরো সেই ঠান্ডা হাওয়া, তাই না? পুরো ফাঁকা মাঠ, ঠান্ডা হাওয়া। মানে এমন ভাবছি আমরা মিথ্যা কথা বলছি। হ্যাঁ ওই সেই তো কনফিউজ হলে বলে পরে তো লাস্টে গেলে আমাদের তোরা আড়াই গেলি নাকি তাই জন্য কিসের জন্য আমরা এই কৃষ্ণনগর মতন এলাকায় কেউ হারায়? আমি কৃষ্ণনগর সব গোটা অলি গলি ওই দুর্গাপুরি আড়াই যাস। কৃষ্ণনগরের সমস্ত অলিগলি ঘোরা। দুর্গাপুরে হারাতে পারি, আমি কৃষ্ণনগর আসলে বান্ধবীকে নিয়ে স্কুটিতে ঘুরলে পারে তো সব অলিগলি চেনাই থাকে। এটাই একটা কথা, মাল কথার মধ্যে ধরা পড়ে যায়। কমপ্লিট হয়ে গেল। কিন্তু যাই হোক তাই হোক, আমি যতটা সুন্দর তত সুন্দর আধার কার্ডের ছবিতে আসে না। আগের বারেও করেছি, ভালো আসেনি, এইবারও ভালো আছে। তুই তোর ছবি দেখলি কি হবে? জুডিও আসবি? এই আসবো আমি। বাহ, কৃষ্ণনগরটা লোকেশন আমি ঠিক বুঝতে পারছিলাম না কোন জায়গাটায়, এবার তো চেনা হয়ে গেল। জানা হয়ে গেল। তাহলে এবার পুজোর শপিং জুডিওই। পুজোর শপিং ঠিক বলতে পারছি না, আমার আবার শপিং কি শুধু পুজো হবে তো 12 মাস খালি ধরে। 12 মাস খালি শপিং করে ও। আমাকে তরকার নেই, এনতে কিছু কিনা দেবেনি তো? কথা দিলি তো? কথা তো কত কিছু দিলি, তার কিছু বললাম না। সব কথা যে পালন করতে হবে তবে। এই তো ইন্টারভিউ করে দিছিস। প্রতিশোধ নিচ্ছে, কত মানুষের কথা দিয়ে কথা রাখিনি। কথা তারা রাখিছে, ও রাখিছে। তাহলে বিরিয়ানি খাচ্ছিস তো? বিরিয়ানি খাচ্ছিস তো? কিসের বিরিয়ানি? এই তো আবার কথা কিসের খাবি, বিরিয়ানি? যার সময় বিরিয়ানি খাবি বলি। কি তোমার কথা দিয়েছিলাম? হ্যাঁ, প্রতিশ্রুতিবদ্ধ আমি। তুই এরকম করলি তাহলে তো করতেই হবে না। কেমন করে তাই তাদের কথা। তাগের পেছনে তো বিরিয়ানি না, তাগের পেছনে কত কিছু ঢেলে দিচ্ছিস তো ঠিক। পিৎজা, বার্গার। তো বন্ধুরা, দিনের বেলায় কৃষ্ণনগর শহরটা যতটা ভালো লাগে, আর আস্তে আস্তে যখন দিন ফুরিয়ে যখন সন্ধ্যা আসে বা রাতের কৃষ্ণনগর, সেটা আরও সুন্দর। আর ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের বাস স্ট্যান্ডের কাছে। আর এই দেখো কত পুতুল, আর হচ্ছে সামনেই হচ্ছে রাখি বাঁধা, এই জন্য প্রচুর দোকানে রাখি রয়েছে। আসলে বন্ধুরা, রাখি বাঁধা উৎসবটা শুরু হয়েছিল 1905 সালে, যখন বঙ্গভঙ্গ হয়। আর সেই টাইমে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবটা শুরু করে। তো বন্ধুরা, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে অল্প কিছু খেয়ে। তাই এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রত্যেকের। এই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিলাম কৃষ্ণনগরের একটা বিখ্যাত বিরিয়ানি, যেটা হচ্ছে শাহী বিরিয়ানি। আর এই শাহী বিরিয়ানি থেকেই আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করে দিলাম, কারণ সবাই ক্ষুধার্ত এখন। জোর করে খবর দিলে
অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরোলাম। এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তাহলে ওই দিক দিয়ে বাস যদি না খাও তাহলে এদিক দিয়ে কোন দিকে যাবে? তবে বন্ধুরা, কৃষ্ণনগরে এই ফুটপাতের সাইডে সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এখানে সন্ধ্যার দিকে। আর এই রাতের অন্ধকারে দেখো কৃষ্ণনগরটা খুব সুন্দর লাগছে দেখতে, আর চারিদিকে পুরো ফুল আর ফুল। আর এখন আমরা এই সাইডে যে গলি আছে, গলির ভেতর দিয়ে আমরা সোজা চলে যাব বাস স্টপের দিকে, কারণ সোজা রাস্তা ঘুরে গেলে আমাদের অনেকটা সময় লেগে যেত। এই জন্য আমরা শর্টকাটে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি আমাদের বাস স্টপের দিকে। ওরা কো সামনে বসি। ফাইনালি আমরা উঠে পড়লাম বাসে। জার্নি অবশেষে আমাদের কমপ্লিট। এখনো কমপ্লিট হয়নি, বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। বাইরে বৃষ্টি পড়ছে, এখান থেকে গাড়ি ধরে বৃষ্টিতে বাবা হলো চলে যাব। পরে দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বাই বাই। অন্য কোনো দিন, অন্য কোনো সময়। হ্যাঁ, তো এত বুদ্ধি কবে হলো তোর? যাও, ভালো